আসসালামু আলাইকুম। আমরা করতে যাচ্ছি আজকে ডাবল ক্রোশেট, বা আমরা বলতে পারি যে কুরশি কাটার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছি কিভাবে স্লিপ নট দিতে হয় এবং আমরা শিখেছি কিভাবে চেন টানতে হয় বা চেন করতে হয়। তাহলে চলুন আমরা স্লিপ নটটি করে নিই। আমি কিন্তু স্লিপ নট এই হুক দিয়ে শিখাইনি, শুধু একটা গিটের মাধ্যমে স্লিপ নটটি খুব ইজিলি হয়ে যাচ্ছে। এখন আমরা হাতের পজিশন অনুযায়ী ঠিক করে নেব। কালকে ভিডিওতে অবশ্যই এটা দেখানো হয়েছিল, যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন কিভাবে, আর যারা দেখেননি আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব যে আপনার যদি ইচ্ছে হয় শেখার, তাহলে আপনি আমার পেজে বা ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল, আপনি যখন ইউটিউবেই আছেন ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে দেখে নেবেন। আমি প্রথম ক্লাসটি আপলোড করা হয়েছে অবশ্যই। দেখেন আমরা এখন চেন করব। চেনগুলো যেহেতু কালকে দেখিয়েছি, আজকে আর সেইভাবে দেখাবো না, আজকে দ্রুত করে যাব। আশা করি কালকে ক্লাসটি করে সবাই চেন টানাটা শিখে গেছেন ইনশাআল্লাহ। এই তো চেনগুলো খুবই সুন্দর এবং সবগুলো সমান হয়েছে। আশা করি আপনারা যখন কাজ করবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন, তখন দেখবেন যে আমার থেকেও খুব সুন্দরভাবে চেনগুলো কেটে নিতে পারছেন আপনারা। এখন আমাদের একটি কাজের ক্ষেত্রে হইতে পারে যে আমাদের 24টা চেনের প্রয়োজন বা 25টা চেনের প্রয়োজন বা 16টা চেনের প্রয়োজন। তা এখন আমরা যদি মনে করেন আমরা তো এখন আর কোনো কাজ করছি না, আমরা নতুন কাজ শিখছি, তার জন্য আমরা কোনো চেন গুনিনি। মনে করেন আমাদের এই কয়টা চেনই দরকার। তো এখন আমরা যদি ডাবল ক্রোশেট দেই, ডাবল ক্রোশেট হচ্ছে যদি আমরা দিতে যাই তাহলে আমাদের যতগুলো চেন প্রয়োজন সেই চেন নিয়ে আমরা এক্সট্রা 2টি চেন এক্সট্রা নিতে হবে আমাদের। ওকে, এই তো একটা চেন নিলাম আর একটা চেন নিলাম, তাহলে 2 চেন এক্সট্রা। এখন এই হুকটার মধ্যে আমরা যেভাবে দেখিয়েছি যে আমরা সবসময় এই আঙ্গুলের পাশ থেকে হুকটা ঢুকিয়ে টেনে নিয়ে আসি না, তাহলে আমরা এই ডাবল ক্রোশেটের সময় সেম কাজটাই করব। এইভাবে ভিতরে থেকে নিয়ে এই যে 1 2 চেন এই পর্যন্ত তো এক্সট্রা দিয়েছিলাম, তাহলে এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে দেব। দেখেন, যদি চেনটা আপনারা স্বাভাবিকতে একটু বেশি টাইট করে ফেলেন তাহলে কিন্তু হুকটা ঢুকতে যাবে না। আমাদের কাজ করতে গেলে একটু লুজ করে করতে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে টেনে নিয়ে আসলাম। এখন আমার হুকের মধ্যে কয়টা লুপ রয়েছে, এই যে এগুলো রয়েছে এগুলোকে বলা হয় লুপ। আমরা দেখতে পাচ্ছি এই যে 3টা সুতা হুকটাকে পেঁচিয়ে রেখেছে, এগুলোকে বলা হয় লুপ। তাহলে এখানে রয়েছে 3টা। আমরা এই সুতাটাকে 2টার মধ্যে দিয়ে নিয়ে আসবো। এই তো 2টার মধ্যে নিয়ে আসলাম, তাও কিন্তু আবার 2টা আছে, দেখছেন? এই তো হলো আরেকটা ক্রোশেট। এই হচ্ছে ডাবল ক্রোশেট, মানে 2বার দিয়েছি তার জন্য ডাবল ক্রোশেট। যদি আমরা একবার দিই তাহলে ওটা হবে সিঙ্গেল ক্রোশেট। ওকে, এখন আবার আমরা এটাকে পেঁচাবো, পেঁচিয়ে পরের চেন আছে ওই চেনের এই তো এই পাশেটা দেব। এইরকম করা যাবে না যে একবার এইটা দিলাম একবার ওইটা দিলাম, একবার এটা দিলাম একবার এটা দিলাম। এরকম করলে কাজ একদমই সুন্দর হবে না, ফিনিশিং হবে না, সুন্দর দেখাই যাবে না। তাই আমরা এই পাশেরগুলোই নিব, সব উপরেরগুলো নিব। ওকে, তাহলে এটা পেঁচালাম, এই চেনটার মধ্য দিয়ে ঢুকিয়ে এইভাবে দিয়ে টেনে আনলাম। এখন কোথায় যাবে? এই হুকটা এই 2টা লুপের মধ্য দিয়ে যাবে, আর এইটা যাবে না, এখন দিব না। এই 2টার মধ্যে দিলাম, দিয়ে আবার এটাকে নিয়ে আসলাম। এই তো আমাদের 2টা ডাবল ক্রোশেট অলরেডি শেষ হয়ে গেছে। আবার দেখছেন, এখন কি আমি এটাতে দেব নাকি এই নিচেটা দেব? অবশ্যই আপনাদের অ্যান্সার হওয়া উচিত নিচেটা না উপরেরটা দেব আমরা। তাহলে এইটার মধ্যে দিলাম, দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম, লুপ হয়ে গেল 3টা। 2টা লুপের মধ্য দিয়ে নেব, আর 2টা হয়েছে, এবার 2টা, তাহলে ডাবল ক্রোশেট হয়ে গেল। আমি আপনাদের খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু জানি না আমি কতটুকু বোঝাতে পারছি। দেখছেন আমাদের ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে।
কুশি কাটার মধ্যে অনেক ক্ষেত্রে এই ডাবল ক্রোশেটটা দেওয়া হয়। বিশেষ করে বাচ্চাদের গলার ডিজাইন বলেন, তারপর ছোট ছোট ফুল তৈরি করতে বলেন, এই ডাবল ক্রোশেটটা মাস্ট বি লাগে। তাই আমাদের দ্বিতীয় ক্লাসটা ছিল এই ডাবল ক্রোশেট। দেখতে পাচ্ছেন আপনারা, আবার দেখিয়ে দিচ্ছি। একটা প্যাচ দিব হুকটায়, তারপর একটা চেনের মধ্যে দিব, উঠালাম। তিনটার মধ্যে দিয়ে নিয়ে আসবো না দুইটার মধ্যে নিয়ে আসলাম, এই টান দিলাম, দেখছেন? এই তো নিয়ে আসলাম, আমার ডাবল ক্রোশেট হচ্ছে। এইভাবেই ডাবল ক্রোশেটগুলো দিতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, বড় করব না, কারণ কুশি কাটার কাজটা সবার কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু শিখে গেলে খুব ইজি মনে হয়। তার জন্য আমি চাচ্ছি খুব ছোট ছোট আকারে ক্লাসগুলো দিতে, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন বা আপনাদের কাছে কোনো সমস্যা বোধ না হয়, খুব ইজি মনে হয়। ওকে, যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি প্রয়োজন হলে এই ক্লাসটি আবার রিপিট করে করব, আপনাদের মতামত অনুযায়ী বা আপনারা কিভাবে করলে বুঝেন সে অনুযায়ী আমি ক্লাসগুলো হয়তো আবার দিতে পারি। আল্লাহ হাফেজ।